অক্ষয় কুমার বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তার প্রকৃত নাম রাজীব হরিওং ভাটিয়া। খান কাপুরদের অধিপত্যে নিজের আলাদা জগৎ তৈরি করেছে খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার। 2001 সালে আজনাবি সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে এই অভিনেতার। মাত্র 29 বছর বয়সেই 100-এর অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনিই প্রথম বলিউড অভিনেতা যার চলচ্চিত্রের সংগ্রহ 20 বিলিয়ন রুপি ছাড়িয়ে যায় 2013 সালে এবং 30 বিলিয়ন রুপি ছাড়িয়ে যায় 2016 সালে। এর মাধ্যমে তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 90-এর দশকে তিনি মূলত মারপিটধর্মী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। পরবর্তীকালে তিনি নাট্যধর্মী, প্রণয়ধর্মী ও হাস্যরত্মক চলচ্চিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। অক্ষয় কুমার বর্তমানে মুম্বাইয়ের জুহুতে একটি ডুপ্লেক্স বাড়িতে থাকেন, যার মূল্য 90 কোটি রুপি, এবং তিনি মুম্বাইয়ের আন্ধেরিতে ট্রান্সকয়েন ট্রাম্প বিল্ডিংয়ের 21 তলায় 4টি ফ্ল্যাট কিনেছেন, যার একটি ফ্ল্যাটের মূল্য 5 কোটি রুপি। মুম্বাই বাদেও তার গোয়াতে একটি ভবন রয়েছে, যে ভবনে মাঝে মাঝেই তিনি তার স্ত্রী টুইঙ্কেল খান্না এবং সন্তানদের নিয়ে ঘুরতে বের হন। ভবনটির মূল্য 5.5 কোটি রুপি। মুম্বাই, গোয়া বাদেও কানাডায় একটি বাড়ি আছে এই অভিনেতার। এছাড়াও মরিশাসে বাড়ি রয়েছে তার। বাড়ির পাশাপাশি অক্ষয় কুমারের রয়েছে একাধিক দামি দামি গাড়ি। তার গাড়ির তালিকায় রয়েছে হোন্ডা CR-V, কার জিপ কাম্পাস, মার্সিডিজ GL 350, রোলস রয়েলস ফ্যান্টম সহ একাধিক গাড়ি। গাড়িগুলোর মূল্য প্রায় 20 কোটি রুপি। তার রোলস ফ্যান্টম গাড়িটির মূল্য 10 কোটি রুপি। গাড়ির পাশাপাশি বাইকেরও প্রচুর শখ রাখেন এই অভিনেতা। অক্ষয় কুমার একটি মুভির জন্য 70 থেকে 110 কোটি রুপি চার্জ করে। ভারতের একটি মিডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে, আলী আব্বাস জাফরের বড় মিয়া ছোট মিয়া ছবিতে অভিনয়ের জন্য 160 কোটি রুপি চেয়েছেন এই অভিনেতা। এছাড়াও অক্ষয় কুমার বিজ্ঞাপনের সাথেও যুক্ত। একটি বিজ্ঞাপনের জন্য তিনি 6 কোটি রুপি চার্জ করেন। অক্ষয় কুমার প্রপার্টি, রেস্টুরেন্ট এবং শেয়ার বাজারে কয়েক শত কোটি টাকা ইনভেস্ট করে রেখেছেন। অক্ষয় কুমারের বাড়ি, গাড়ি এবং ইনভেস্ট সহ মোট সম্পত্তির পরিমাণ 2260 কোটি রুপি। অপরদিকে মুকেশ আম্বানির একদিনের আয় 151.71 কোটি রুপি এবং মোট সম্পত্তির পরিমাণ 83.4 বিলিয়ন মার্কিন ডলার হওয়া সত্ত্বেও আয়করের দিক থেকে অক্ষয়ের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে মুকেশ আম্বানি। বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন অক্ষয় কুমার। তাই বলিউড অভিনেতাকে বিশেষ সম্মানফলক এবং একটি প্রশংসাপত্রও পাঠিয়েছে আয়কর দপ্তর। সরকারি প্রতিবেদন অনুযায়ী গত 5 বছর ধরে সর্বোচ্চ করদাতার খেতাব জিতে আসছেন প্যাডম্যান খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। জিয়াউল ইসলাম, মহাজন IT।